হ্যালো ফ্রেন্ডস, নানা রঙের দিনগুলি চ্যানেলে অনেক স্বাগত। আবার চলে এসেছি আজকে একটা কেক বানাবো বলে। রায় খুব বায়না করছিল কেক খাবো কেক খাবো, তবে রায় শুধু বায়না করছে বলবো না, আমারও খেতে মন যাচ্ছে। আমার ঘরোয়া কেক খেতে বেশি ভালো লাগে, তাই মানে যা যা দিয়ে বানাবো তা জোগাড় করে নিয়েছি। প্রথমেই তোমার আমন্ড কুচিয়ে নিয়েছি, একটু বেশি করেই কুচিয়েছি, বেশি করে দেবো ভালো লাগবে। আর তোমার কিনে নিয়েছি কিশমিশ, প্রায় 100 গ্রাম মতন কিশমিশ, 100 গ্রাম মতন আমন্ড। আমি একটু বেশি বেশি করেই নিয়েছি, 100 থেকেও বেশি আছে মনে হচ্ছে, দেখেই বুঝতে পারছো। তাই যাক, আর যেই কারণে বানাবো, আমি আজকে একটু মোরব্বা পেয়েছি, বাপি একটু মোরব্বা নিয়ে এসছে। কেকে মোরব্বা দিলে খেতে খুব ভালো লাগে, তাই আমি মোরব্বাটার জন্যই আরও বেশি করে বানাতে লাগে। আর দেখো কাজু গুঁড়ি নিয়েছি প্রায় 100 গ্রাম মতন, আর এখানে মোরব্বাও প্রায় 100 গ্রামের কাছাকাছিই হবে, কেননা ওটা তো একটু চিনি আছে, ধরো ওয়েটটাও বেশি হবে। তাই 1 কাপ তেল নিয়েছি, একটা পরিষ্কার পাত্র নিয়েছি, দিয়ে দেখো 1 কাপ মতন তেল নিয়ে নিয়েছি, তোমার রিফাইন তেল নিয়ে নিয়েছি, সাদা তেল যেটা, দিয়ে আমি তেল দিয়ে বানাবো, আমি বাটার ফাটার কিছু দেবো না, ঘরোয়াভাবে বানাবো, অত জন্য খেতে সুস্বাদু। আর তার মধ্যে চিনি নিয়ে নিয়েছি তোমার 3 কাপ মতন চিনি নিয়েছি, দেখো, দিয়ে ভালো করে। আর সব থেকে যেটা জন্য বেশি বানাতে এলাম, আমি একটা বিটার কিনেছি, অনেক দিন পর আমার মনের ইচ্ছাটা আজকে পূর্ণ হলো। বিটার দিয়ে সবাই কেক বানায়, আমারও মনে হলো বানাবো, কেন খুব সুন্দরভাবে ফাটানো যায়। আর দেখো আমুল দুধ কিছুটা গুলে নিয়েছি, তোমার ওই হাফ গ্লাসের মতন, হাফ গ্লাস নয়, দেখো ফুল গ্লাসের থেকে 2 আঙুল মতন কম। তাই দেখো এবার দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। তা আমার খুব ইচ্ছে ছিল যে আমি বিটারটা দিয়ে ভালো করে একটা কেক বানাবো, তাই জন্যই বিটারটা কিনলাম। অনেক দিন পর এই ইচ্ছাটা আমার আজকে পূরণ হলো। তা দেখো কবে থেকে ভাবি কিনবো, কিছুতেই হয়ে ওঠে না কেনাটা। তা দেখো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, কি সুন্দর হয়ে যাচ্ছে। দেখো একদম ডিম দিলে একদম ফোম পাড়া হয়ে যাবে, কিন্তু আমি তো ডিম দেওয়া কেক খাই না, তোমাদেরকে আগেও বলেছি, তাই ডিম আমি দিইনি, আমি ডিম ছাড়াই করছি, এগলেস যেটাকে বলে। এটা সবাই খেতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার চিনিটা যার যেমন মতন দেবে, কেউ মিষ্টি ছাড়াও করতে পারো যারা মিষ্টি খাও না। দিয়ে দেখো কি সুন্দর লাগছে, দেখো। আর ফেটিয়ে নেওয়ার পর না কি সুন্দর স্মুথ হয়ে যাচ্ছে, আর আগে হাতে ফেটাতে হাতটা ভেরিয়ে যেত তোমার, তা কি সুন্দর দেখো ফেটানো হয়ে গেছে আমার। দেখো কি সুন্দর, মানে একদম মানে মোলাম পাড়া হয়ে গেছে। আর আগে আমি হাতে ফেটিয়ে আমার হাতটা যেন ভেরিয়ে যেত একদম। দেখেছো কি সুন্দর, মানে ব্যাটারটা কি সুন্দর হয়ে গেছে। এবার আমি ময়দা দিয়ে দেবো তোমার, আমি সাদা ময়দা চেলে রেখেছিলাম, 3 কাপ ময়দা দিয়ে দেবো। দেখো 3 কাপ ময়দা দিয়ে এবার আমি ফেটিয়ে নেবো আরেকবার। এটা কিন্তু আর বিটার দিয়ে তোমার ফাটাবো না, এটা আমি হাত দিয়েই করে নেবো, মানে তোমার একটা ওই যে ইয়ের মতন নেবো, এই যে যেগুলো দিয়ে ফাটায় ওগুলো নেবো তোমার। আর কেকের এসেন্স দিলাম, ভ্যানিলা এসেন্স, আমরা ভ্যানিলা এসেন্সই দিই। আর তোমার বেকিং পাউডার আর বেকিং সোডা পরিমাণ মতন দিয়ে দেবে, মানে 1.5 চামচ আমি দিয়েছি বেকিং পাউডার, আর বেকিং সোডা দিয়েছি ওই হাফ টিস্পুনের থেকেও কম। ঠিক আছে, দেখো এই বেকিং পাউডারটা আমি দিই। আর কি বলতে গেলাম, হ্যাঁ তোমার বেকিং সোডাটা একটুখানি দিয়ে দেবে, অল্প করে দেবে কিন্তু বেশি দেবে না। দেখো ভালো করে এবার ফেটিয়ে নিচ্ছি, বেশি ফেটানোর দরকার নেই, কারণ বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে বেশি ফাটানোর দরকার নেই। এই ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে তোমার এরপর আমি ড্রাই ফ্রুটগুলো যেগুলো ছিল সব দিয়ে দিলাম, যেমন হচ্ছে সব থেকে মোরব্বাটা দিয়ে দিলাম, আমন্ড কুচি দিয়ে দিলাম, তারপরে তোমার কাজু কুচি দিয়ে দেবো, আর তারপরে তোমার কিশমিশ দিয়ে দেবো, দিয়ে একটুখানি ফাটিয়ে নিয়ে রেখে দেবো। আর দেখো একটা কেকের প্যান নিয়ে নিয়েছি, এটাতে তেল বুলিয়ে নিয়েছি, রিফাইন তেল দিয়ে দেখো আমি কেকের এইটা ব্যাটারটা ঢেলে দেবো তোমার। দেখো কি সুন্দর হয়েছে, খুব পাতলাও হয়নি, খুব শক্তও হয়নি। এবার আমি মাইক্রোওভেনে ভরে দেবো, কনভার্টে দিয়ে দেবো 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। আর আমার 35 থেকে 40 মিনিট সময় লাগবে, আমি 35ই প্রথমে প্রেস করছি, যদি লাগে আর 5 মিনিট পরে বাড়িয়ে দেবো। তা তোমরা এই দেখো আমি দিয়েছি, আমার কেক রেডি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করবে। আর আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এইভাবে কেক বানাবে, দেখবে ঘরোয়া কেক খুব ভালো হবে। চলো টাটা, বাই বাই।